ওকে, আমরা শুরু করতেছি আমাদের আজকের লেকচার। আজ হচ্ছে আমরা ব্লগিং এর কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করব। কিভাবে আপনারা একটা আর্টিকেল লিখবেন এবং আর্টিকেল লেখার জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তো আমরা যারা ব্লগিং করব তারা হচ্ছে লেখালেখি করব, তাই না? তো লেখালেখি করার জন্য আমরা বুঝতেই পারতেছি একটা টপিকস নেব, টপিক সিলেক্ট করে আমরা লেখালেখি শুরু করব। বাট এখন কথা হচ্ছে আপনার লেখাটা তো আগে আসতে হবে, ফার্স্ট পেজে আসতে হবে, র্যাঙ্ক করতে হবে। তো এই জন্য আমাদের কিছু কাজ করতে হবে। তো এই জন্য আপনি যে লেখাটা লিখবেন ওই লেখাটা যেন ওই লেখাটা যেন কিওয়ার্ড বেসিস লেখা হয়। কিছু কিওয়ার্ড আছে যেগুলো দিয়ে আমরা সার্চ দেই গুগলে, তাই না? যেমন ওয়েব ডিজাইন শেখার উপায়। তো আমরা এই ওয়েব ডিজাইন নিয়ে কে কিভাবে সার্চ দেই এগুলো কিন্তু গুগল মনে রাখে, তাই না? এই যে বিষয় নিয়ে আমরা সার্চ দেই, মানুষ যেগুলো খোঁজে আমাদের সেই সকল বিষয় নিয়ে লিখতে হবে। কারণ আপনি একটা আর্টিকেল লিখলেন বাট সেটা কেউ পড়ে না, মানুষের আগ্রহ নাই পড়ার। সো এটা কি লিখলে কাজ হবে? কোনো কাজ হবে না। সো আমাদের প্রথমে খুঁজে বের করতে হবে কোন ধরনের কিওয়ার্ড নিয়ে লিখলে আমরা ভিজিটর পাবো। আমরা যখন ব্লগিং করব, যেহেতু আমাদের ব্লগিং থেকে ইচ্ছা হচ্ছে আর্নিং করা, তাই না? সো আমাদের উদ্দেশ্য থাকতে হবে আমাদের আর্টিকেলগুলো যেন মানুষ পড়ে, তাই না? আর্টিকেল হতে পারে অনেক বিষয়, টেকনোলজি হতে পারে। এখন আপনি সাপোজ ওয়েব ডিজাইন নিয়ে লিখবেন বা আপনি ব্লগিং নিয়ে লিখবেন, ব্লগিং থেকে কিভাবে আয় করা যায়, হ্যাঁ, আপনার এটা হচ্ছে আপনার টপিকস। আপনি লিখবেন, লেখার জন্য আপনি যে আর্টিকেলটা লিখবেন ওই আর্টিকেলে এমন কিছু কিওয়ার্ড দিতে হবে, এমন কিছু হেডিং ইউজ করতে হবে যেগুলো মানুষ খুঁজে। ওই কিওয়ার্ডগুলো আমরা কিভাবে খুঁজে বের করব আমরা আজকের ক্লাসে সেটা দেখব। আপনারা সবাই তো আমার স্ক্রিন দেখতে পারতেছেন আশা করি। একজন হ্যান্ড রেজ বা একজন কথা বলতে হবে। জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, সো আজকে হচ্ছে আমাদের টপিকস কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ কিন্তু মূল কাজ, একটা আর্টিকেলকে আগে আনার জন্য কিওয়ার্ড রিসার্চ মূল কাজ। এখন আমি আপনাদের কিছু বলি কথা, সেটা হচ্ছে আমার যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটের আমি প্রায় 80+ আর্টিকেল লিখছি আমার ওয়েবসাইটে। হ্যাঁ, 80+-এর সবগুলো কিন্তু ফার্স্ট পেজে নাই, বাট কিছু আছে ফার্স্ট পেজের একবারে ফার্স্টে। আমি যখন সার্চ দেই, হ্যাঁ, অন্য ডিভাইস দিয়ে, পরে দেখি আমার ওইগুলো কিন্তু একবারে ফার্স্টে আছে। এবং আমার ওয়েবসাইটে প্রতিদিন 1000-এর উপরে ভিজিটর আসে। আমি কাজ এখন কম করি, আমার যে থিসিস নিয়ে কাজ করা লাগে বলে আমি কাজ কম করতেছি, এই জন্য আমার এখন ভিজিটরটা কম আসে, আমার আপডেট করা হয় না। বাট এখনও আমি প্রায় 1 মাস ধরে কাজ করি না আমার ওয়েবসাইটে, তারপরেও এখনও আমার প্রতিদিন 1K, হ্যাঁ, মানে 1000-এর উপরে ভিজিটর থাকে এবং আমার আর্টিকেল কিন্তু আগে আসে। কিন্তু আমি যখন প্রথমে আর্টিকেল লিখতাম তখন কিন্তু আমার আর্টিকেলগুলো আগে আসতো না, আমার থাকতে হচ্ছে 12 নাম্বার 13 নাম্বার এরকম থাকতো। বাট এখন আর্টিকেল লিখলেই আমার আর্টিকেলগুলো 1 থেকে 5-এর মধ্যে থাকে, মানে লিখলেই এখন মোটামুটি আর্টিকেল লিখলেই 1 থেকে 5-এর মধ্যে আমার থাকে আর্টিকেল। ওকে, সো আমি চাই আপনাদের আর্টিকেলগুলো যেন এরকম থাকে। তো আমি আমার ওয়েবসাইট থেকে আপনাকে দেখাতে পারতেছি না, কারণ এটা আমি ইউটিউবে দিব ভিডিওটা। সো নিজের ওয়েবসাইট দেখালে যেহেতু অ্যাডসেন্স নিয়ে আছে একটু সমস্যা হতে পারে, এই জন্য হচ্ছে আপনারাও এই কাজটা করবেন না। যখন অ্যাডসেন্স নিয়ে থাকবে আমি বলবো কেন দেখাবেন না, কিছু কারণ আছে এবং এই কারণগুলো খুবই ইম্পর্টেন্ট, এইগুলো কোনো সময় দেখানো উচিত না। ওকে, তো যাই হোক, আমরা এখন কিওয়ার্ড রিসার্চ করার জন্য প্রথমে যে আমরা একটা টুল ইউজ করব সেটা গুগলের, সেটা হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডস। আমি অটোমেটিক এখন ঢুকে আছে ওইখানে, এই যে এখানে গুগল অ্যাডস। হ্যাঁ, তো এই যে গুগল অ্যাডস এটা খুবই খুবই কার্যকরী। এখন কথা হচ্ছে আপনারা কিভাবে এটা ইউজ করবেন, তাই না? আচ্ছা, প্রথমে আপনারা গুগলে আসবেন। গুগলে আসার পর আপনারা সার্চ দিবেন গুগল অ্যাডওয়ার্ডস বা গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে। যাই হোক, আমার এটা মনে হয় খুবই স্লো কাজ করতেছে, আমি একবার রিলোড দিই, এটা দেখি কি হয়। আচ্ছা, আপনারা কি কেউ এখানে যে এটা ইউজ করেন বলেন তো? যেহেতু আপনারা ব্লগিং শিখতে আগ্রহী, অনেকেই হয়তো বা করতে পারেন, এটা এখনো কি ইউজ করছেন বলেন তো গুগল অ্যাডস? এটা না। আচ্ছা আচ্ছা, জি না, নাই। ওকে, তো আমরা গুগলে সার্চ দিব গুগল অ্যাডওয়ার্ডস এটা লিখে, দেন আমাদের বিজ্ঞাপন এটা আমরা যাব না, হ্যাঁ, আমরা যাব এইটাই, এই যে https তারপর হচ্ছে ads.google.com, এটা আমরা যাব। তো এটা আসার পর আমাদের প্রথমে সাইন ইন করতে হবে। এখন এটা ইজি প্রসেস, আপনারা আশা করি পারবেন। বাট আপনারা একটু কাজ করবেন, আমি দেখাতে পারতেছি না লাইভে, কারণ হচ্ছে আমি অলরেডি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। হ্যাঁ, তো এই জন্য আমি দেখাতে পারতেছি না। তো আপনাদের যদি একান্ত সমস্যা হয় তাহলে ইউটিউবে দেখবেন, মানে অনেক ভিডিও পাবেন এখানে, খুবই ইজি এটা। হ্যাঁ, আশা করি সমস্যা হবে না।
বাট একটু শিওর হওয়ার জন্য আপনি ইউটিউবে দেখে নিতে পারেন, ঠিক আছে, কিভাবে করতে হবে। আর তারপরে সমস্যা হলে আমাকে জানাবেন যে ভাই এইখানে আটকে গেছি, দেন আমি সলভ করে দেবো ইনশাল্লাহ, সমস্যা নেই, ঠিক আছে। তো আমি ধরে নিলাম, কেউ কিছু বলবে কি না, আচ্ছা যাই হোক, আমি ধরে নিলাম। এখান থেকে ভাই সাইন ইন করে নিব? বুঝিনি, আরেকবার বলেন। এখান থেকে কি সাইন ইন করে নিব? হ্যাঁ, সাইন ইন তো করতে হবে। এই যে আমার যে এই যে দেখুন মেইল, এই যে মেইল অ্যাড্রেস আমার, সাইন ইন করতে হবে এটা। হ্যাঁ, আচ্ছা সাইন ইন করতে হবে। সাইন ইন করার পর আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। তো আমি ধরে নিচ্ছি আপনারা সবাই এখানে সাইন ইন করছেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ, আমি ধরতেছি। কিছু জিনিস একটু খেয়াল রাখতে হবে এখানে অ্যাকাউন্ট করার সময়। দেন এই জন্য আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে ইউটিউব থেকে একটা ভিডিও দেখবেন যে গুগল কিওয়ার্ড প্ল্যানার অথবা এই যে গুগল অ্যাডওয়ার্ডস কিভাবে ওপেন করতে হয় বা ক্রিয়েট করতে হয়, ঠিক আছে, অ্যাকাউন্ট খুলতে হয়। তো এটা আশা করি পারবেন, সমস্যা হবে না। না পারলে তো আমি আসি, কোনো সমস্যা নেই। আর আমি দেখাতাম, বাট আমার তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এই জন্য আমি দেখাচ্ছি না। যেহেতু এই অ্যাকাউন্টে আমার অনেক কাজ করি, এখন আবার যদি আমি অ্যাকাউন্টটা ডিলিট করি, আবার অ্যাকাউন্ট খোলা কোনো ব্যাপার না। বাট আমি মানে বিভিন্ন সময় অনেক সময় কাজ করি, তো এই জন্য আমি এটা করতে যাচ্ছি না, এই আর কি। বাট আমি আশা করবো পারবেন। তো আপনারা যদি পারেন, আমি ধরতেছি আপনারা এটা পারবেন, দেন এই একটা ইন্টারফেস আপনারা পাবেন এরকম। এখান থেকে আপনারা কিওয়ার্ডগুলো কিভাবে রিসার্চ করবেন আমি সেটা দেখাচ্ছি এখন। ওকে, এখান থেকে আপনারা প্রথমে আসবেন হচ্ছে এই যে টুলস অ্যান্ড সেটিংস, এই যে এই অপশনটা আপনারা আসবেন। এই অপশনটা আসার পর ক্লিক করবেন। এখন এখানে অনেকগুলো অপশন পাবেন, সবগুলো অপশন আমাদের দেখার দরকার নেই। আপনারা যাবেন সিম্পলি এই যে কিওয়ার্ড প্ল্যানার, এইখানে যাবেন, কিওয়ার্ড প্ল্যানার এখানে যাবেন। তো আপনারা যখন এই যে কিওয়ার্ড প্ল্যানারে আসলেন, তখন এই দুটো অপশন দেখবেন। তো আপনারা যাবেন ডিসকভার নিউ কিওয়ার্ডস, কারণ আমরা কিওয়ার্ড খুঁজবো এজন্য। তো এখানে একটু খেয়াল রাখবেন, এই যে নিচে ইংলিশ ডিফল্ট, আপনি কি ইংলিশে সার্চ দিবেন নাকি এখানে চেঞ্জ করা যাবে ল্যাঙ্গুয়েজটা, কোনো সমস্যা নেই। আর এখানে কোন দেশ নিয়ে আপনি লিখবেন, যদি আপনি ওয়ার্ল্ড ওয়াইড লিখেন অথবা আমেরিকা বেসড লিখেন, আপনি যে কোনো দেশ সম্পর্কে লিখবেন এখানে সিলেক্ট করতে পারবেন। আর এখানে যেহেতু আমরা বাংলাদেশ থেকে করি, আমাদের ডিফল্ট বাংলাদেশ সিলেক্ট করা থাকে এখানে। আপনি যদি এখানে এটা কেটে দেন তাহলে এটা ওয়ার্ল্ড ওয়াইড হয়ে গেল। যদি সেভ দেন তাহলে কি হবে, অল লোকেশন। দেখুন এখানে কি লেখা আছে, অল লোকেশন, মানে আপনি যে আর্টিকেল লিখবেন পুরো ওয়ার্ল্ডের মানুষগুলোর অ্যাক্সেস পাবে, মানে ওদের জন্য লিখতেছেন। অ্যাক্সেস সবাই পাবে এমনিতেই, বাট আপনি সবার জন্য লিখতেছেন। হ্যাঁ, আবার আপনি এখান থেকে ইচ্ছা করলে আপনার লোকেশন টার্গেট করতে পারবেন। যেমন আমি যদি বাংলাদেশ দিই, আপনি জাস্ট লিখবেন বাংলাদেশ। হ্যাঁ, দেখুন বাংলাদেশ চলে আসছে। আপনি যদি লেখেন আমেরিকা বেস, অনেকে আমেরিকা বেস লিখে, কারণ আমেরিকার সিপিসিটা অনেক হাই থাকে। তো এই দেখুন ইউনাইটেড স্টেটস কান্ট্রি, এটা দিলেই আমেরিকা কিন্তু চলে আসছে এখানে। হ্যাঁ, তো আপনি এখানে সেভ দিলে, এখন এই সেভ দেওয়ার পরে আমি সাপোজ আমেরিকায় সেভ দিলাম। হ্যাঁ, এখন আমার এখানে ইংলিশ থাকুক, সমস্যা নাই। আপনি এইখানে আপনি সার্চ দিবেন, কি সার্চ দিবেন, সাপোজ ওয়েব ডিজাইন, আমি ওয়েব ডিজাইন দিয়ে সার্চ দিচ্ছি। ওকে, এখন আমি দেবো গেট রেজাল্ট, এখানে গেট রেজাল্টস এখানে ক্লিক করলাম। এখানে আরেকটি কাজ করবেন, সেটা হচ্ছে এই উপরে, হ্যাঁ এই যে উপরে দেখবেন নভেম্বর 2020 থেকে অক্টোবর 21, এটা আপনি এখানে ক্লিক করে লাস্ট মান্থ দিবেন। জাস্ট আপনার লাস্ট মান্থে কতগুলো এখানে সার্চ হয়েছে এই কিওয়ার্ড। এই ওয়েব ডিজাইন হচ্ছে আপনার একটা কিওয়ার্ড। আপনি ওয়েব ডিজাইন নিয়ে সাপোজ একটা আর্টিকেল লিখবেন, সো ওয়েব ডিজাইন হচ্ছে আপনার একটা কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডের উপরে এই আমেরিকায়, হ্যাঁ এই যে ইউনাইটেড স্টেটস, এইখানে এই দেশে কতগুলা মানে কত মানুষ সার্চ করে, কি পরিমাণ এক মাসে, যেহেতু আমি লাস্ট মান্থ দিছি এখানে, আমি কিন্তু এখানে লাস্ট মান্থ দিছি, মানে এক মাসে কি পরিমাণ সার্চ হয় আমি এখন এখান থেকে সেটা দেখতে পারতেছি। দেখুন ওয়েব ডিজাইন, এটা আমি একটু কপি করি, প্রথম কয়েকটা সিলেক্ট করি, হ্যাঁ আপনাদের দেখাই। তো আমি এটা কপি করে নোটপ্যাডে নিব। দেখুন ওয়েব ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন, গুগল ওয়েব ডিজাইনার, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, রেসপন্সিভ ওয়েব ডিজাইন, রেসপন্সিভ ডিজাইন। তো এখানে আমাদের প্রথম যেটা ছিল সেখানে আমাদের সার্চ হয় কতগুলো, 10K থেকে 100K, মানে হচ্ছে কি 10,000 থেকে 1 লাখ সার্চ হয়। হ্যাঁ, দেন পরেরটা কিন্তু এসএম 10K থেকে 100K, পরেরটাই সার্চ হয় 1K থেকে 10K, পরেরটাই 100K থেকে 10K থেকে 100K। তো আপনারা এরকম দেখবেন অনেক কিওয়ার্ড কিন্তু এখানে পাচ্ছেন, আপনারা অনেক কিওয়ার্ড পাচ্ছেন। এই সবগুলো কিওয়ার্ড দিয়ে আপনারা চুজ করবেন। এখন আমরা চুজ করবো কিভাবে, কোনটা আমাদের জন্য সুইটেবল এটা আমি বলবো, বাট আগে আমরা এখানে আগে শেষ করি এই কাজগুলো। তো এই যে দেখুন আমরা এই কয়টা কিওয়ার্ড সাপোজ সিলেক্ট করলাম, আমরা নিলাম। তো এইখানে সবচেয়ে বেশি সার্চ হয় এই ওয়েব ডিজাইন এবং ওয়েবসাইট ডিজাইন, এই দুইটা কিওয়ার্ড দিয়ে সবচেয়ে বেশি সার্চ হয়, তাই না? বাকিগুলোতেও সার্চ হয়, বাট এইটা সবচেয়ে বেশি সার্চ হচ্ছে আমাদের। তো আমরা বুঝতে পারলাম এইটুকু যে আমরা কোন কিওয়ার্ড দিয়ে, আমরা জাস্ট লিখছি এখানে ওয়েব ডিজাইন, বাট ওয়েব ডিজাইনের সাপেক্ষে আমাদের আরো কিছু কিওয়ার্ড এখানে গুগল শো করাচ্ছে, যে কিওয়ার্ডগুলো দিয়ে আমেরিকায় মানুষ সার্চ করে। তো এখন আপনি যখন আর্টিকেল লিখবেন আপনাকে এই কিওয়ার্ডগুলো ইউজ করতে হবে। সাপোজ আপনি প্রথমে যে আর্টিকেল লিখবেন ওয়েব ডিজাইন নিয়ে, তো আপনি ওয়েব ডিজাইন কিওয়ার্ডটা অনেকবার ইউজ করতে পারেন। কারণ অনেকবার ইউজ করার মধ্যে আবার সমস্যা আছে,
বেশি যদি ইউজ করেন তখন আবার স্প্যাম হবে। তো আমি এগুলো বলবো কতবার ইউজ করতে হবে। তো আমরা এটুকু বুঝলাম যে আমরা কিওয়ার্ড খোঁজার জন্য আমরা এই টুলটা ইউজ করতে পারি, এবং আমরা সার্চ দিব, সার্চ দেওয়ার পরে আমরা এখানে লোকেশন ঠিক করব, এখানে সার্চ টাইপ ইংলিশ ঠিক করব, দেন আমরা এই মান্থ ঠিক করব, লাস্ট মান্থে কতগুলো সার্চ হবে আমরা সেটা দেখব। সো এইখান থেকে আমরা অনেক কিওয়ার্ড পাইলাম, এটুকু আমরা বুঝলাম। ওকে, তো এখন আমরা এখানে চলে আসবো কম্পিটিশন, এই যে এই সেকশনটায় চলে আসবো কম্পিটিশন। দেখুন এটা ইজ কম্পিটিশন কি মিডিয়াম, মানে আপনি যদি এটা নিয়ে আর্টিকেল লিখেন তো আপনি তো একা লিখবেন না, তাই না? এরকম তো অনেকে লিখবে। সো এই অনেকের মধ্যে আপনার যে কম্পিটিশনটা থাকবে সেটা হচ্ছে মিডিয়াম কম্পিটিশন, মানে আপনি একটু চেষ্টা করলে, ভালো চেষ্টা করলে পারবেন, ঠিক আছে? আপনি যদি এসইও ভালো করেন, অন পেজ এসইও প্লাস অফ পেজ এসইও ভালো করেন তাহলে আপনি পারবেন আশা করা যায়। দেন পরেরটাও মিডিয়াম, বাট পরেরটা দেখেন লো। এটা সার্চ হচ্ছে কত 1K থেকে 10K, মানে 1000 থেকে 10,000 এর মধ্যে সার্চ হয় প্রতি মাসে আমেরিকায়। এই জন্য আবার এটা মোটামুটি সার্চ হয়, খারাপ না। আবার এটা লো, কম্পিটিশন লো, মানে আপনি একটু কাজ করলেই কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? এরকম প্রত্যেকটা আপনি দেখবেন। ওয়েবসাইট ডিজাইন বা ডেভেলপমেন্ট, মেবি এটা দেখি কি লিখছিলাম আমরা, ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এটা দিয়ে কেমন সার্চ হয়? এটা অনেক সার্চ হয়, এই কিন্তু আপনার কম্পিটিশন মিডিয়াম। তো আমরা প্রাথমিক অবস্থায় যারা লেখালেখি করব তারা হচ্ছে আমরা চেষ্টা করব মিডিয়াম এবং লো, লো হইলেও যেন সার্চ হয়। যেমন দেখুন এই যে গুগল ওয়েব, হ্যাঁ গুগল ওয়েব ডিজাইন, এটা মেবি ছিল, এটা এখানে এরকম, এটা সার্চ হচ্ছে মান্থলি 1K থেকে 10K, মানে ভালো একটা পরিমাণ সার্চ কিন্তু হয়। আবার কম্পিটিশন লো, মানে আপনি একটু কাজ করলেই কিন্তু এটা হয়ে যাবে। আমরা একটু দেখি এটা নিয়ে মানুষ কিভাবে কি লিখছে, গুগল ওয়েব ডিজাইনার। আমরা এই কিওয়ার্ড দিয়ে এখন গুগলে সার্চ দিতে পারি। আমরা প্রথমে 3-4টা ওয়েবসাইট দেখব কি লিখছে ওরা। এটা হচ্ছে support.google.com, এটা গুগলের নিজস্ব, আমরা ওইখানে যাব না, যেহেতু গুগলের নিজস্ব। উইকিপিডিয়া এখানে যাব না, আমরা যাব ওয়েবসাইটগুলোতে। এই দুইটা আমরা দেখি কি লিখছে, আমরা দেখি। আচ্ছা, এটা হচ্ছে ওয়েব ডিজাইনারের, এটা কোনো আর্টিকেল তেমন না, এটা কোনো আর্টিকেল তেমন না, আমরা এটা দেখব না। দেখি এটা কি করছে। এইগুলো মোটামুটি আর্টিকেল না, এগুলো হচ্ছে ওরা কিছু কোর্স বা এই টাইপের কিছু দিচ্ছে মেবি, হ্যাঁ টিউটোরিয়াল, ভিডিও টিউটোরিয়াল এইগুলো দিচ্ছে। সো আমরা এই আর্টিকেল যাব আমরা, ঠিক আছে? আমরা সিম্পলি আমরা অন্য কিছু কিওয়ার্ড ইউজ করতে পারি। রেসপন্সিভ ওয়েব ডিজাইন, এগুলো হচ্ছে কোর্স চলে আসছে, এটা দেওয়ার পরে বিভিন্ন কোর্স আসছে, হ্যাঁ কোর্স, এটা যেমন HTML রেসপন্সিভ ওয়েব ডিজাইন, W3 স্কুলস, এগুলো হচ্ছে কোর্স আসছে, হ্যাঁ এগুলো হচ্ছে কোর্স। হ্যাঁ, তো এইগুলোতে যে আসলে লাভ নাই কোর্সগুলো। এখন তাহলে আপনার ওয়েবসাইট কিভাবে লিখবেন, যেহেতু সবগুলো কোর্স আসছে? আপনাদের মনে এখন একটা প্রশ্ন হতে পারে যে আমরা এটা যে সার্চ দেওয়ার পরে আপনি যে বললেন এই কিওয়ার্ডগুলোতে লিখতে হবে, এখন এই কিওয়ার্ডগুলোতে সার্চ দিলে তো বিভিন্ন কোর্স আসতেছে, তাহলে আমারগুলো কেমনে আসবে আগে? এদের তো বিভিন্ন বড় বড় ওয়েবসাইট এটা, তাই না? তো এই বড় বড় ওয়েবসাইটকে তো আপনি বিট করতে পারবেন না, বিট করার জন্য তো অনেক কষ্ট করতে হবে। তাহলে এখন কি করবো আমরা? এই জন্য এই দেখুন রেসপন্সিভ ওয়েব ডিজাইন, আপনি যখন এখানে ক্লিক করছেন, সেটা পরে দেখাই, হ্যাঁ এখানে এটা পরে দেখাই, একটু তার আগে এটা শেষ করে আসি আমরা। তো আমরা বুঝলাম এখান থেকে আমাদের এই কম্পিটিশনটা আমরা বুঝতে পারবো এখান থেকে, হ্যাঁ কম্পিটিশন বুঝতে পারবো। এখন আপনি এই সবগুলো দেখুন, অনেকগুলো কিওয়ার্ড আছে, আপনি একটা কিওয়ার্ড সিলেক্ট করবেন, ফোকাস কিওয়ার্ড, এটা হচ্ছে ফোকাস কিওয়ার্ড। আপনি যখন আর্টিকেল লিখবেন তখন একটা কিওয়ার্ড, এমন একটা কিওয়ার্ড সিলেক্ট করবেন যেটা হচ্ছে ফোকাস কিওয়ার্ড। ওকে, তো ফোকাস কিওয়ার্ডটা কি কাজ করবে? আমাদের কি কাজ হবে? ওই কিওয়ার্ডটা থাকবে আমাদের ফোকাস। আমরা ওই কিওয়ার্ডটা কোথায় কোথায় ইউজ করব? আমরা ইউজ করব, আমি বলি কোথায় কোথায় ইউজ করব। আমরা ওই ফোকাস কিওয়ার্ডটা আমরা ইউজ করব টাইটেলে, আমাদের টাইটেলে, দেন আমাদের হেডিং এ ইউজ করতে পারবো, হেডিং, দেন আমাদের ইউআরএল এ ইউজ করব, ইউআরএল অথবা স্লাগ, এটাকে স্লাগও বলা হয়। দেন আমরা ইউজ করব এখানে, আমরা ইউজ করতে পারি মেটা ডেসক্রিপশন ইউজ করব, মেটা ডেসক্রিপশন বক্সে আমরা ইউজ করব, হ্যাঁ আর যেখানে যেখানে ইউজ করা যায়, টাইটেল, হেডিং, মেটা ডেসক্রিপশন এখানে ইউজ করা যায়, হ্যাঁ। তো আমরা সব জায়গায় ইউজ করার চেষ্টা করব। এটা হলো ফোকাস কিওয়ার্ড। কেন ফোকাস কিওয়ার্ড? এই ফোকাস কিওয়ার্ড যখন আমরা ইউজ করব তখন গুগলে যখন এই কিওয়ার্ড দিয়ে সার্চ করা হবে তখন আমাদের ওয়েবসাইট যেন চলে আসে আগে। এই জন্য যত ইম্পর্টেন্ট জায়গাগুলো আছে আমরা ওইখানে এই ফোকাস কিওয়ার্ড ইউজ করব। তো এখন ওয়েব ডিজাইন, আপনি তো ওয়েব ডিজাইন
ফোকাস কিওয়ার্ড নিলেন, বাট ওয়েব ডিজাইন নিয়ে তো আপনি কিছু লিখবেন না, আপনি লিখবেন কিভাবে ওয়েব ডিজাইন হওয়া যায়, মানে হাউ টু বিকাম আ ওয়েব ডিজাইন, হ্যাঁ, বা ডিজাইনার, এই যে গুগল ওয়েব ডিজাইন আপনি লিখবেন এরকম হাউ টু, এখানে আমি দিই হাউ টু বিকাম আ ওয়েব ডিজাইনার। এটা দেখুন আপনাদের কিন্তু একটা টাইটেল হয়ে গেছে, হ্যাঁ, টাইটেল হয়ে গেছে। এই টাইটেল নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারবেন, এবং এইখানে কিন্তু গুগল ওয়েব ডিজাইনার এই কিওয়ার্ডটা আছে। আপনি এইটা কিন্তু সিলেক্ট করছিলেন, সাপোজ এইখান থেকে আপনি এটা সিলেক্ট করছেন, এই যে গুগল ওয়েব ডিজাইনার, এবং এটার মান্থলি সার্চও ভালো আছে 1K থেকে 10K, এবং এটা আবার হচ্ছে কম্পিটিশন লো। সো এটা একটা ভালো একটা কিওয়ার্ড আমাদের কাজ করার জন্য, তাই না? তো এখন আমরা কি করলাম, আমরা এটাকে আগে পরে দিলাম যে হাউ টু বিকাম আ গুগল ওয়েব ডিজাইনার। সো আমাদের একটা টাইটেল, ভালো একটা টাইটেল হয়ে গেল, এবং আমাদের কি হলো, এটা আমাদের কিওয়ার্ডটাও কিন্তু আমাদের সাথে আছে, এই যে গুগল ওয়েব ডিজাইনার কিওয়ার্ডটাও আমাদের আছে। সো এখন এটা নিয়ে আমরা কাজ করতে পারি। আপনি ইচ্ছা করলে এটাও দেখতে পারেন যে এইখানে কি পরিমাণ সার্চ হয়, শুধু এই যে এই ফুল, এটা হচ্ছে লং টেইল কিওয়ার্ড বলা হয়। লং টেইল কিওয়ার্ড কি, যেগুলো হচ্ছে বড় কিওয়ার্ড, যেমন কিভাবে আমরা এটা ইনস্টল করব, এই যে কিভাবে আমরা গুগল ওয়েব ডিজাইনার হব, এগুলো লং টেইল কিওয়ার্ড। আর এই যে ওয়েব ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন, এগুলো শর্ট টেইল কিওয়ার্ড। একটা হচ্ছে লং টেইল কিওয়ার্ড, একটা হচ্ছে শর্ট টেইল কিওয়ার্ড। ওকে, তো আমরা কাজ করব মেইনলি লং টেইল কিওয়ার্ড নিয়ে। লং টেইল কিওয়ার্ড নিয়ে কাজ করলে খুব দ্রুত আমাদের পোস্টগুলো র্যাঙ্ক হবে। শর্ট টেইল কিওয়ার্ডগুলোতে, মানে শর্ট টেইল কিওয়ার্ড ম্যাক্সিমাম ওয়েবসাইটে থাকে, যেমন ওয়েব ডিজাইন, বিভিন্ন আর্টিকেল ওয়েব ডিজাইন কথাটা থাকবেই, বাট হাউ টু বিকাম এ গুগল ওয়েব ডিজাইনার এটা কিন্তু সব জায়গায় থাকবে না। সো আমরা চেষ্টা করব এই লং টেইল কিওয়ার্ড কিভাবে খুঁজে পাওয়া যায়, এখন আমরা সেটা দেখব। সো আমরা এটা নিয়ে প্রথমে সার্চ দেই, এটাই যে এটা নিয়ে কোনো সার্চ হয় কিনা আমরা দেখি, যদি হয় তাহলে তো খুব ভালো। এটা নিয়ে আমাদের সার্চ হচ্ছে না, তো আমরা একটু আগে পরে কিছু করতে পারি, হাউ টু বিকাম, গুগলটা বাদ দিতে পারি আমরা এখানে। আমরা এখানে দেখি এখন আসে কিনা, এখন কিন্তু আসছে হাউ টু বিকাম এ ওয়েব ডিজাইনার, এখন কিন্তু আসছে। দেখুন এখানে কি কি আছে আমরা দেখি, এটা আমরা সিলেক্ট করি, এটা সিলেক্ট করি। আচ্ছা আমাকে বলেন তো আপনারা বুঝছেন কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা বলেন তো দুই একজন। জি ভাই, বুঝতে পারছি। বুঝতেছেন? কোনো প্রশ্ন আছে কিনা? জি ভাই। না না না, নাই ভাই। আচ্ছা আচ্ছা, তো আমরা এখন এইগুলো সিলেক্ট করে দেখি কি কি আছে এখানে। দেখুন হাউ টু বিকাম আ ওয়েব ডিজাইনার, হাউ টু বিকাম আ ওয়েবসাইট ডিজাইনার, হাউ টু বিকাম আ ওয়েব ডিজাইনার উইথাউট এ ডিগ্রি, মানে ডিগ্রি ছাড়া কিভাবে হবে, মানে অনেকে চায় না, অনেক কোম্পানি কিভাবে মানে অ্যাপ্লাই করার জন্য সিএসসি ব্যাকগ্রাউন্ড চায়, হ্যাঁ, তো এই ডিগ্রি ছাড়া যদি হইতে চায় তখন কি হবে, এটা দিয়েও মানুষ সার্চ করে, দেখছেন হাউ টু গেট ইনটু ওয়েব ডিজাইনার, এটা দিয়েও সার্চ হয়। এখন দেখবো এইটা একটু বেশি বড় কিওয়ার্ড এবং মোটামুটি আমাদের জন্য ভালো, হ্যাঁ, উইথাউট এ ডিগ্রি, ঠিক আছে, এটা সার্চ হয় কেমন আমরা দেখি, এটা মিডিয়াম, হ্যাঁ, কিন্তু এটা সার্চ কম, আমরা এটা নিব না, আমরা প্রথম দুটা থেকে নিব। এটা 10 থেকে 100টা সার্চ হয়, মানে না হওয়ার মতোই, তো 11টা হইতে পারে, 20টা হইতে পারে, 50টা হইতে পারে, কিন্তু 100-এর উপর যায় না মান্থলি। সো আমরা এগুলো দেখবো না, আমরা দেখবো এই যে 100 থেকে 1K, এটা দেখবো। সো প্রথম দুটা নিয়ে কাজ করার চেষ্টা করবো আমরা। তো এইখানে আমরা দুটা থেকে এই দুটা কেটে দিব আমরা। সো আমরা সিলেক্ট করলাম দুইটা কিওয়ার্ড, একটা হচ্ছে এই দুইটা কিওয়ার্ড, হাউ টু বিকাম আ ওয়েব ডিজাইনার এবং হাউ টু বিকাম আ ওয়েবসাইট ডিজাইনার। এটা হচ্ছে আমাদের তাহলে টাইটেল, এটা হচ্ছে আমাদের কি টাইটেল, যেহেতু এটা হচ্ছে লং টেইল যেহেতু বড়, হ্যাঁ, এটা হচ্ছে লং টেইল কিওয়ার্ড, এবং এটা আমরা টাইটেল ইউজ করব। এই টাইটেলে আমরা দেখলাম যে আমরা প্রথমে সিলেক্ট করছিলাম শর্ট টেইল, কি ছিল আমাদের এই যে ওয়েব ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন, এই যে বা ওয়েব ডিজাইন, তাই না? এই দেখুন এখানে ওয়েব ডিজাইনার, এখানে কিন্তু ওয়েব ডিজাইন কথাটা আছে। সো আমরা আমাদের লং টেইল কিওয়ার্ডেও আমরা শর্ট টেইল কিওয়ার্ডগুলো কিন্তু ইউজ করতেছি। এইভাবে আমরা কিওয়ার্ড রিসার্চগুলো করব। এইটুকু কি বুঝতেন কিনা আপনারা, কিভাবে এইভাবে কিওয়ার্ড রিসার্চ করব? এখান থেকে আমরা আরো দেখাবো সামনে কিভাবে আরো কিওয়ার্ড রিসার্চ করা যায়, বাট এইটুকু বুঝছেন কিনা? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আর দুই একজন বলেন তো আসলে বুঝছেন কিনা। জি ভাই, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। না বুঝলে আমাকে বলতে হবে, হ্যাঁ, আসলে না বললে তো আসলে আমি বুঝতে পারবো না। আর আমার ইচ্ছা আছে যে আপনারা যারা আসলে ব্লগিং করবেন আপনাদের সাথে আমি দেখা করব, কিন্তু এখনো না, আসলে যে আরো কিছু দিন যাক, আরো কিছু আমাদের ক্লাস হোক, দেন যখন আপনারা একটা পর্যায়ে যাবেন তখন আপনাদের সব সমস্যা আমি জানবো, সরাসরি দেখা করেই জানবো, সমস্যা নেই ইনশাল্লাহ।
সো এই জন্য আপনাদের বলতে হবে, হ্যাঁ সমস্যা থাকলে বলতে হবে যে এটা বুঝতেছি না, এই কিওয়ার্ডটাকে অন্যভাবে ইউজ করা যেত কিনা, এগুলো আমাকে বললে আমারও ভালো হবে, আমারও জানা হবে। ঠিক আছে, যাই হোক এখন আমরা এখান থেকে আমরা আমাদের বাংলা সিলেক্ট করি, এখান থেকে দেখি আমাদের দেশে চলে আসি আমরা। ব্যাংকক সিলেক্ট হয়ে গেছে, হ্যাঁ বাংলাদেশ। ওকে, দেন সেভ দিতে হবে এটা, বাংলাদেশ দেওয়ার পর আমরা এটা ইংলিশটা কেটে দিব, আমরা ইংলিশের জায়গায় বাংলা দিব, হ্যাঁ বেঙ্গলি দিব। আর এটা ঠিক আছে, এখন আমরা এখানে লিখবো ওয়েব ডিজাইন, আমরা বাংলায় লিখবো ওয়েব ডিজাইন, দেখি বাংলায় কি পরিমাণ সার্চ হয় আমাদের দেশে ওয়েব ডিজাইনটা নিয়ে। দেখা যাক, বাংলাদেশে সার্চ হয় এবং কম্পিটিশন খুব লো, কম্পিটিশন নাই বললেই চলে, তাই না? এগুলোতে আমরা দেখি এগুলো কি কি আছে, 100 থেকে যেগুলো 1K এগুলো আমরা একটু সিলেক্ট করে দেখি, 3টা সিলেক্ট করি, দেন দেখি এগুলো কি কি কিওয়ার্ড। ওয়েব ডিজাইন নিয়ে সার্চ দিলে আমার ওয়েবসাইট আসে প্রথম পেজে। ওয়েব ডিজাইন কি এটা ইউজ করতে পারেন, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, হ্যাঁ এই কিওয়ার্ডটা খুব ভালো। ওয়েব ডিজাইন কি, এটাতে যদিও অনেক আছে, এখন আপনি যখন এটাতে ইউজ করবেন তখন এটার সাথে আপনি ওয়েব ডিজাইন কথাটা বেশি বেশি ইউজ করতে পারেন। আপনি আরো লিখতে পারেন ওয়েব ডিজাইন কি, এটা আরো কিছু লিখতে পারেন, যেমন ওয়েব ডিজাইন কিভাবে হওয়া যায়, হ্যাঁ কি কি দক্ষতা প্রয়োজন, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এই কিওয়ার্ডটা ইউজ করতে পারেন। এইভাবে আপনারা কিওয়ার্ড বেশি বেশি ইউজ করে একটা কিওয়ার্ড লিখতে পারেন। এখন আসবো যে কথায়, সেটা হচ্ছে এই দেখুন, এই যে আপনি সাপোজ এই উপরে ইংলিশটা আমরা চলে আসি, এবার বাংলাটা আসলে খুব অল্প সার্চ হয় আর কিওয়ার্ডও অল্প, বুঝাইতে সমস্যা হয়। সো আমরা এই কিওয়ার্ডটা সিলেক্ট করলাম, আমরা লিখলাম এই পাশে সিলেক্টেড, এটা হচ্ছে আমাদের সিলেক্টেড। ও বাংলা চলে আসে, তাই না? বাংলা সিলেক্ট করা আছে, আমরা এখানে লিখলাম সিলেক্টেড। ওকে, আমরা এটাও লিখলাম সিলেক্টেড, লং টেইলের জন্য আমরা এটা নিয়ে কাজ করব, সিলেক্টেড। তো আমরা চেষ্টা করব এই যে টাইটেলটা একটা আর্টিকেলে, যদি আপনার আর্টিকেলটা 1000 ওয়ার্ড হয়, সাপোজ আপনার আর্টিকেলটা হচ্ছে 1000 ওয়ার্ড, আপনি 1000 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখছেন, হ্যাঁ 1000 ওয়ার্ড, তো ওই 1000 ওয়ার্ডের ভিতরে শব্দের ভিতরে আপনি যেটা করবেন, এই যে লং টেইল কিওয়ার্ডটা আপনি সিলেক্ট করলেন, এটা আপনি আপনার টাইটেলে ইউজ করবেন। টাইটেল কোথায়? টাইটেলে ইউজ করবেন। আমি লিখছিলাম জন্য কোথায়, এই যে টাইটেলে ইউজ করবেন আপনি, এই যে এখানে টাইটেলে ইউজ করলেন আপনি। দেন আপনি ইউজ করবেন কোথায়? হেডিং। হেডিং কি, আমি যখন ওই যে HTML দেখাচ্ছিলাম হেডিং কিন্তু বলছিলাম, তাই না? যেমন কিভাবে ওয়েব ডিজাইনার হওয়া যায়, একটা হেডিং। ওয়েব ডিজাইন হওয়ার জন্য কি কি দক্ষতা প্রয়োজন, একটা হেডিং। ওয়েব ডিজাইনের ক্যারিয়ার, এটা একটা হেডিং। এই হেডিং এর পরে আপনি ওই সম্পর্কে লিখবেন আরো। তারপরে কি হতে পারে, ওয়েব ডিজাইন মাসিক ইনকাম, মাসিক আয়, এটা একটা হেডিং। দেন আপনি নিচে লিখবেন। এই হেডিংগুলোতে চেষ্টা করবেন এই ছোট ছোট যে কিওয়ার্ডগুলো আছে, শর্ট টেইল, এইগুলো ইউজ করার। এইগুলো দিয়ে কিন্তু মানুষ সার্চ করে, আবারও বলি এইগুলো দিয়ে কিন্তু মানুষ সার্চ করে। তো আপনি চেষ্টা করবেন কি, আপনি যে হেডিংগুলো ইউজ করতেছেন ওই হেডিংগুলোতে এই কিওয়ার্ডগুলো ইউজ করার। তো আপনি যদি 1000 ওয়ার্ড লিখেন, তখন আপনার যে মেইন ফোকাস কিওয়ার্ড থাকবে, যেমন এটা যদি আমাদের মেইন একটা লং টেইল কিওয়ার্ড হয়, চেষ্টা করবেন এটা টাইটেলে দেওয়ার, একটা হেডিং এ দেওয়ার। এটা একটা হেডিং হতে পারে, এই ফুল একটা হেডিং হতে পারে, হ্যাঁ। দেন কি হতে পারে, মাঝখানের দিকে আপনার আর্টিকেলের মাঝের দিকে আপনি একবার ইউজ করতে পারেন এবং শেষের দিকে একবার ইউজ করতে পারেন, তাহলে পারফেক্ট। যদি বেশি ইউজ করেন তাহলে মিস ইউজ হয়ে যাবে, স্প্যাম হবে। গুগল এটাকে মনে করবে আপনি ইচ্ছা করে দিচ্ছেন বেশি র্যাঙ্ক করার জন্য, এটা গুগল এটা ভালো চোখে দেখে না। ওকে, দেন আপনি কোথায় ইউজ করতে পারেন, আপনি যে ইমেজগুলো ইউজ করবেন, ইমেজ, ওই ইমেজগুলোতে আপনি এই যে শর্ট টেল কিওয়ার্ড এগুলো ইউজ করার চেষ্টা করবেন, ইমেজ। হ্যাঁ, এখন ইমেজ অপটিমাইজেশন আমি দেখাবো, সমস্যা নেই। ইমেজগুলো আজকে জাস্ট কিওয়ার্ড রিসার্চ দেখাবো। ইমেজগুলোতে আপনি এগুলো ইউজ করবেন এবং আপনি চেষ্টা করবেন যে আপনি যত আর্টিকেল লিখতেছেন যত বড় হোক সমস্যা নাই, কিন্তু আপনার আর্টিকেলটা যেন কিওয়ার্ড বেশি কিওয়ার্ড থাকে। এখন বিষয়টা এরকম না যে আপনি শুধু ওয়েব ডিজাইন কিওয়ার্ডটা ইউজ করবেন, না। ওইখানে যেমন আমাদের আরো কিওয়ার্ড ছিল, আমি আবার ওইখানে ফিরে যাই। আমরা এটাকে বাংলাদেশ থাকুক, সমস্যা নাই, আমরা এটা জাস্ট ওয়েব ডিজাইন করে দিই। এখানে কিন্তু অনেক কিওয়ার্ড আছে, তো আপনি চেষ্টা করবেন এই সকল কিওয়ার্ড বেশি কিওয়ার্ডের আর্টিকেল লেখার।
একটা কিওয়ার্ড বারবার লেখার দরকার নাই, একটা ফোকাস কিওয়ার্ড যেটা বললাম, ফোকাস মানে আপনার মেইন যে কিওয়ার্ড, ওই কিওয়ার্ডটা আপনি টাইটেলে ইউজ করবেন, হেডিংয়ে ইউজ করবেন, ইউআরএল এ বা লিঙ্কে ইউজ করবেন, মেটা ডেসক্রিপশনে ইউজ করবেন, ইমেজে ইউজ করবেন, সমস্যা নাই। কিন্তু এটা বাদে, ফোকাস কিওয়ার্ড বাদে আপনি আর্টিকেলটা লিখবেনই এই সকল কিওয়ার্ড ইউজ করবেন, তখন লিখবেন হচ্ছে এই সকল কিওয়ার্ড ইউজ করবেন, হ্যাঁ, যেন এই সকল কিওয়ার্ডে মানুষ সার্চ করলে যেন আপনারটা আসে। আর এই সকল কিওয়ার্ড বারবার ইউজ করার দরকার নাই, 2 থেকে 3 বার ইউজ করবেন, এই সকল কিওয়ার্ডটা লিখবেন। আপনি যে একটা আর্টিকেল লিখলেন 1000 ওয়ার্ড, অনেক ওয়ার্ড, তো এখানে আপনি এই কিওয়ার্ডগুলো দিয়ে লেখার চেষ্টা করবেন, বিভিন্ন পয়েন্ট দিবেন, এইগুলো দিয়ে বিভিন্ন পয়েন্ট, বিভিন্ন টেবল ইউজ করবেন, এইগুলো দিয়ে এই কিওয়ার্ডগুলো ইউজ করার চেষ্টা করবেন। আর যেটা হচ্ছে আপনার ফোকাস বা মেইন কিওয়ার্ড, এই যে সাপোজ এইগুলো চেষ্টা করবেন একটা 1000 ওয়ার্ডের ভিতর 4 থেকে 5 বার ইউজ করা, বা তার বেশি না। যেমন এই যে আপনার টাইটেল, হেডিং, ইউআরএল, মেটা ডেসক্রিপশন, এখানে এটুকু বুঝতে পারছেন কিনা কিভাবে আমরা ইউজগুলো করব কিওয়ার্ডগুলো? একজন বলেন তো, জি ভাইয়া বুঝতে পারছি। বলেন তো আপনি কিভাবে করবেন, ইউজ করবেন, বলেন। ভাইয়া যেগুলা মানে বেশি সার্চ হয় ওগুলা কিওয়ার্ড দিব, মানে টাইটেল কিওয়ার্ড গুলো আমরা 4 থেকে 5 বার রাখবো যদি 1000টা ওয়ার্ড হয়, আর ছোট ছোট কিওয়ার্ড আমরা পয়েন্ট আকারে ইউজ করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট কিওয়ার্ডগুলো পয়েন্ট আকারে ইউজ করবেন। আর যেটা ফোকাস কিওয়ার্ড সেটা হচ্ছে আপনি 4 থেকে 5 বার, তাও আপনি প্রথম প্যারায় একবার দিবেন, মাঝখানের দিকে একবার দিবেন, লাস্টে একবার দিবেন। আর টাইটেল ইউজ করবেন, ওইটা ইউজ করে টাইটেল বানাবেন। তারপর হচ্ছে হেডিং এ একবার দুইবার ইউজ করতে পারেন। আরেকটা বিষয়, হেডিং এ হচ্ছে সিমিলার, এলএসআই যাকে বলা হয়, মানে সিমিলার ওয়ার্ড ইউজ করবেন। যেমন ওয়েব ডিজাইন, হ্যাঁ, এর সিমিলার আরো কি আছে, ওয়েব ডিজাইনার আছে, ওয়েব ডেভেলপমেন্ট আছে, এইগুলা দিয়ে আপনি বেশি বেশি হেডিং ইউজ করবেন। সিমিলার ওয়ার্ডগুলো আপনি যদি একই কিওয়ার্ড বারবার ইউজ করেন তখন তো স্প্যাম হবে। এই জন্য আপনি কি করবেন, সিমিলার ওয়ার্ডগুলো বেশি বেশি ইউজ করবেন, সিনোনিমগুলা, তাহলে ওটা র্যাঙ্ক করবে। তো যাই হোক, আমরা চাচ্ছিলাম কিওয়ার্ড রিসার্চগুলো করতে। এখান থেকে কিওয়ার্ড রিসার্চটা বুঝতে পারছেন কিভাবে করতে হয়? এখান থেকে কিওয়ার্ড রিসার্চটা কিভাবে, যে গুগল অ্যাডস। ভাইয়া এটা আরেকবার একটু দেখাইলে ভালো হইতো, আমি একটু ভুলে গেছি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমরা দেখাচ্ছি একবার। তো আমি আবার ইসে ফিরে যাই, ফার্স্ট পেজ ফিরে যাই। আমি আবার মানে ফার্স্টে আমরা গুগলে যাব, গুগলে যা গুগল অ্যাড সার্চ দিব, দেন ওইখানে আমাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্টটা খোলার জন্য আপনি ইউটিউবে একটু হেল্প নেবেন, ইউটিউবটা কিভাবে একটু দেখবেন, একটা ভিডিও দেখবেন, তাহলে ভালো হবে। দেন আপনি চলে আসবেন এখানে, এই যে টুলস এন্ড সেটিংস, এখানে আসার পরে হ্যাঁ, দেন এখানে দেখবেন কিওয়ার্ড প্ল্যানার, এখানে আসবেন। দেন ডিসকভার নিউ কিওয়ার্ড, এটা সিলেক্ট করবেন। দেন এখানে কিওয়ার্ড দেন, ওয়েব ডিজাইন দেন, ওয়েব ডিজাইন, দেন গেট রেজাল্ট এখানে দেন। এবার আপনি সাপোজ বাংলাদেশ নিয়ে কাজ করবেন না, আপনি কাজ করবেন আমেরিকা বেসড, বা আপনি অল লোকেশন, পুরো পৃথিবী নিয়ে কাজ করবেন, আপনার আর্টিকেলটা পুরো পৃথিবীর জন্য, হ্যাঁ, জাস্ট আপনি অল লোকেশন দিয়ে দিলেন। আর আপনি যদি পুরো পৃথিবী না আসেন, অল লোকেশন দিলে ভালো হয় না, কজ বাংলাদেশে তো মানে অত মোটামুটি সার্চ হইতেছে না, বাট অল লোকেশনে দিলে অনেক সার্চ করতেছে। এখানে ভালো একটা প্রশ্ন করছেন। এখন অল লোকেশন দিলে তো, অল লোকেশন যদি আপনি দেন তাহলে কি পুরো পৃথিবী তো আপনি একা লেখক না, পুরো পৃথিবীতে লেখকও বেশি, তাহলে আপনার কম্পিটিশন সেক্ষেত্রে বেশি হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, এটার সমস্যা। আপনি যদি পারেন তাহলে সমস্যা নেই, আপনি যদি ভালো আর্টিকেল এখন লিখবেন, হ্যাঁ, আপনি এই কিওয়ার্ডগুলো নিয়ে সার্চ দিবেন গুগলে একটা একটা করে। ওই যে যেটা বললাম, যেমন আমি সার্চ দিই হাউ টু বিকাম আ ওয়েব ডিজাইনার, চলে আসার কথা, হ্যাঁ চলে আসছে। এখন আপনি এই ওয়েবসাইটগুলো দেখতে পারেন। আমরা তিনটা দেখি ওরা কি লিখছে। আমি আগেই বলেছি প্রথম ক্লাসে যে আমরা যখন লিখবো তখন আমরা সবকিছু জানি না, সো আমরা ওদের হেল্প নিতে পারবো, কপি করবো না, বাট ওদের থেকে আইডিয়া নিতে পারবো ওরা কি লিখছে। জি ভাই। সো আমরা দেখি এই যে হাউ টু বিকাম ওয়েব ডিজাইনার ইন 5 স্টেপস, ওরা 5টা স্টেপ বলছে। লার্ন ওয়েব ডিজাইন থিওরি পড়তে বলছে, মানে জানতে বলছে। লার্ন কি ওয়েব ডিজাইন টুলসগুলো আপনার জানতে হবে। দেন এখানে কি কি টুলস লাগবে সেগুলো বলছে ওরা। দেন ওয়ার্ক অন ইওর ওন প্রজেক্ট টু ডেভেলপ ইওর ওয়েব ডিজাইন স্কিল, আপনি নিজের কিছু প্রজেক্ট ক্রিয়েট করবেন, হ্যাঁ। দেন কি পোর্টফোলিও আপনি ডেভেলপ করবেন, জবে অ্যাপ্লাই করবেন। দেন এই 5টা ওরা স্কিলের কথা বলছে, আরো কিছু বলছে কিভাবে আরো দেখবেন, হ্যাঁ, হাউ টু বিকাম ওয়েব ডিজাইনার, ফ্রিল্যান্সিং ওয়েব ডিজাইনার কিভাবে হবেন সেগুলো সম্পর্কে ওরা বলছে। মানে অনেক কিছু বলছে, কিন্তু অনেক বড় একটা আর্টিকেল লিখছে ওরা, তাই না? এবং এই জন্য কিন্তু ওদেরটা ফার্স্টে আসছে, দেখছেন, একবারে সার্চ দেওয়ার পর কিন্তু প্রথমে আসে। আবার দেখি পরেরটা কি বলছে ওরা, পরের ওয়েবসাইটে কিভাবে লিখছে।
এরা 10টা উপায় দিছে, গাইডলাইন দিছে, এরাও দিছে, থিওরি দিছে, ওইখানেও থিওরি দিছিল, বাট দেখবেন লেখাগুলো কিন্তু সেম না। এটা হচ্ছে আপনার হেডিং। জি ভাই। আচ্ছা এখানে একটু দেখাই, এটা হচ্ছে কিন্তু আপনার হেডিং। হ্যাঁ, এটা কিন্তু আপনার হেডিং। এই হেডিং এ দেখুন ওয়েব ডিজাইন কথাটা কিন্তু আছে। আবার দেখুন এই যে জি ভাই। এটা হচ্ছে আপনার কি জানেন, এই যে এইটুকু হচ্ছে আপনার স্লাগ। এই স্লাগটাতে দেখেন এই যে ওয়েব ডিজাইনার আছে, লেখাটা কিন্তু আছে। এবং হাউ টু বিকাম ওয়েব ডিজাইনার, এটা হচ্ছে ফুল লং টেইল, এর মধ্যে আবার শর্ট টেইলও আছে, ওয়েব ডিজাইনার আছে, দেখছেন? এভাবে দিলে র্যাঙ্ক করে বেশি। তারপরে আপনি এই যে 2 নাম্বার দিছে লার্ন হাউ টু কোড, কিভাবে কোড করতে হয়, হ্যাঁ, টুলস। দেখুন প্রত্যেকটা হেডিং এ কিন্তু ওয়েব ডিজাইন দেয় নাই, তাহলে আবার স্প্যাম হবে। হ্যাঁ, বেশি ইউজ করা যাবে না। জি ভাই। লিংক দিস অনেকগুলা। হ্যাঁ, হ্যাঁ লিংক তো আমি দেখাবো, যত বেশি লিংক দেবো হ্যাঁ, তত ভালো, লিংক দিতে হবে। তো জি আবার ভাই। লিংক দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, এমন কোনো লিংক দেওয়া যাবে না যেন অন্য ওয়েবসাইটে চলে যায়, সেই ওয়েবসাইট আপনার ভিজিটরগুলো অন্য ওয়েবসাইটে চলে গেল, তাহলে আবার সমস্যা। কিছু স্পেসিফিক ওয়েবসাইট আছে সেগুলো দেওয়া যাবে, বাট সবগুলো ওয়েবসাইট দেওয়া যাবে না লিংক, আমি বলবো এগুলা। দেখুন এরা কিন্তু অনেক ভালো লিখছে, পাশে আবার ইমেজও ইউজ করছে, অনেক ভালো লিখছে। আবার এটা 9টা স্কিল দিছে, এরাও 9টা স্কিল দিছে, এরাও অনেক ভালো লিখছে মোটামুটি। এটা অত বড়, লেখার ফরম্যাটও সুন্দর আছে। হ্যাঁ লেখার ফরম্যাটটাও সুন্দর। ফরম্যাটটাও সুন্দর লিখছে, তাই না? আচ্ছা এখন জি ভাই। এখন এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড, তাই না? আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড এখানে সিলেক্ট করেন, এই যে এখানে যদি সিলেক্ট করেন ওয়ার্ল্ড ওয়াইড, যেটা আমরা করছিলাম, এই যে এখানে যে অল লোকেশন সিলেক্ট করছিলাম, আর আপনার এগুলো পড়তে হবে ওরা কি লিখছে, ওরা কিভাবে লিখছে। অবশ্যই আপনার ওদের সাথে ভালো লিখতে হবে, তার মানে তো আপনি আগে মানে ওদের যে মানে কিওয়ার্ড মানে সামারাইজ করে যদি আমি একটা ওয়েবসাইট বানিয়ে ফেলি তাহলে কি ভালো, মানে ওইটায় কোনো কপিরাইট আসার চান্স আছে? ওয়েবসাইট বানাবেন মানে বুঝিনি, ওয়েবসাইট পুরো মানে মানে এখানে যে লিখছে ওরা পুরাটা, মানে এখান থেকে আমি জাস্ট মেইন কিওয়ার্ড মানে সামারাইজ করে ওরা যে জিনিসটা বুঝাতে চাইতেছিল ওইটা জাস্ট লেখা আমার, মানে আমার ওয়েবসাইটে জাস্ট মেইন কথাগুলো থাকবে, কোনো সমস্যা নেই, তাহলে কি কোনো সমস্যা কপিরাইট আসতে পারে? কোনো সময় আপনি দেখেন আপনাদের কিছু ট্রিক্স বলি এখান থেকে। এরা কি লিখছে, লার্ন ওয়েব ডিজাইন থিওরি, এটা কয়টা বলছে? 10টা বলছে, 9টা, আর এ দিছে 5টা। তো এর প্রত্যেকটা থেকে কিছু আলাদা পাবেন না, হেডিং গুলো আলাদা পাবেন না, আপনি সবগুলো মিলে দেখবেন আপনার 15টা হয়ে যাবে, আপনার। তো আপনি যখন লিখবেন, তো আপনি কটা লিখবেন? 15টা স্টেপ লিখবেন গাইডলাইন। তখন মানুষ যখন সার্চ দিবে তখন 10টায় যাবে না 9টায় যাবে না 15টায় যাবে, কোনটায় যাবে? 15টায়। তাহলে আপনারটায় যাবে, বেশিতে যাবে, তাহলে জি। আপনারটায় যাবে। মানুষ এভাবে কিন্তু দেখে, আমরা কিন্তু দেখি, হ্যাঁ এই যে 10টা স্টেপ, তাহলে 10টা যাবো না 9টা দেখি আর আছে কিনা বেশি, হ্যাঁ আমরা দেখি, দেন বেশি নাই, সো আমরা 10টায় ঢুকি। সো আপনি লিখবেন কি, এদের থেকে নিয়ে আপনি আরো বেশি লিখবেন। আপনি এই প্রত্যেকটা হেডিং আপনি নিতে পারবেন, এই যে হাউ টু বিকাম 5 স্টেপস, এই যে লার্ন ওয়েব ডিজাইন থিওরি, এটা আপনি নিতে পারবেন, সমস্যা নেই। এই যে লার্ন কি ওয়েব ডিজাইন টুলস নিতে পারবেন, সমস্যা নেই। এইগুলো নিতে পারবেন, এই যে ওয়ার্ডপ্রেস, হ্যাঁ ইনভিশন স্টুডিও, ফটোশপ নিতে পারবেন, বাট এই ভিতরে লেখাগুলো আপনার চেঞ্জ করতে হবে। আপনি এখান থেকেও সেম কাজ করবেন, আপনি এখান থেকেও এই যে এই হেডিং গুলো নিবেন, অন ক্রিয়েটিং ইউর পোর্টফোলিও, এটা নিবেন, সমস্যা নেই কোনো। তারপরে কি লিখছে, কনক্লুশন, পরিশেষে কি লিখছে দেখবেন। তারপরে আর কি আছে, কিপ অ্যান আই অন কামিং ট্রেন্ডস, এটা দেখবেন। দেন গ্রাফিক ডিজাইন এন্ড ওয়েব ডিজাইন সফটওয়্যার, এটা দেখবেন, কোনো সমস্যা নেই। কি হবে, এখানে একটা ভালো লিখছে, হ্যাঁ বলেন। হেডিং মিলা গেলে সমস্যা নেই, বাট এই যে নিচের যে কথাগুলো আছে এগুলা একটু ইয়া করতে হবে, নিজের ভাষায় লিখতে হবে। এবং এখান থেকে আরো দেখুন এটা কিন্তু অনেক বেশি লিখছে, সফট স্কিল এভরি ওয়েব ডিজাইনার নিডস, হ্যাঁ, টাইম ম্যানেজমেন্ট, কমিউনিকেশন স্কিলস, এটা কিন্তু বেশি লিখছে। আপনি এগুলো সব নেবেন, সব নিয়ে এবং কিওয়ার্ড গুলো রিসার্চ করবেন। এখান থেকে যে কিওয়ার্ড রিসার্চ করবেন, এই কিওয়ার্ড গুলো রিসার্চ করে ওই কিওয়ার্ড দিয়ে বেশি লিখবেন। আপনি হেডিং গুলো নিলেন ঠিক আছে, বাট আপনি যখন লিখবেন আপনার লেখায় এই কিওয়ার্ড গুলো বেশি ইউজ করবেন, তাহলে দেখবেন আপনার র্যাঙ্ক করবে। এই সকল কিওয়ার্ড, যত কিওয়ার্ড আছে না, এই কিওয়ার্ড দিয়ে লেখার চেষ্টা করবেন, ঠিক আছে? এই মানে যে 10K থেকে 100K এগুলা দেখবো, মানে মান্থলি যে সার্চ গুলা হয়, আর এটার মধ্যে রাইটারসদের যে কম্পিটিশনটা মানে মিডিয়াম নাকি লো, এটা দেখবো। আপনারা চেষ্টা করবেন হচ্ছে, আপনারা না প্রথম থেকে আমরা যখন লেখা শুরু করব তখন চেষ্টা করব লো কিন্তু মোটামুটি সার্চ। যেমন দেখুন গুগল, এটা কিন্তু সার্চ অনেক বেশি, বাট লো, মানে এটা সার্চ বেশি হয় কিন্তু মানুষ লিখছে কম। সো এটা আমাদের জন্য ভালো, মানে এখানে লিখলে ভালো হবে, ঠিক আছে? এবং আপনারা এই প্রত্যেকটা ওয়েবসাইট দেখবেন, দেখে কি করবেন, বেশি এখান থেকে আপনারা নলেজ গ্যাদার করে লিখবেন, কোনো সমস্যা নেই। ওকে, তো আমরা কিওয়ার্ড রিসার্চ করার একটা উপায় দেখলাম এখান থেকে, ঠিক আছে? তো আমরা আরো ভালো একটা উপায় আছে, এটা তো আছেই, আমরা আরেকটা উপায় দেখবো এখন।
সেটা হচ্ছে গুগলে কিভাবে সার্চ হয় আমরা ওইখানে দেখলাম। এখানেও দেখবেন, আপনি যখন কার্সর আনবেন দেখবেন নিচে কতগুলো আপনাকে সাজেশন দেখাচ্ছে, দেখছেন এখানে এই যে হাউ টু দিয়ে সবকিছু। এই যে হাউ টু, এগুলো হচ্ছে লং টেইল, এগুলো কিন্তু খুব ভালো, এগুলো নিয়ে কাজ করতে হবে। এই যে সাজেশনগুলো দেখাচ্ছে গুগল, কেন দেখাচ্ছে? কারণ এইগুলো দিয়ে মানুষ সার্চ করছে, এই যে লোকেরা এটাও সার্চ করছে, হ্যাঁ করেছে। তো এইগুলো নিয়ে আপনি কাজ করবেন, এইগুলোও নেবেন, এইগুলো নিয়েও আপনি আপনার আর্টিকেল লিখবেন, কোনো সমস্যা নেই। আপনার আর্টিকেলে এইগুলো ইউজ করার চেষ্টা করবেন, ঠিক আছে? আবার দেখবেন নিচের দিকে একবারে এই দেখুন, এই যে সংশ্লিষ্ট সার্চ, এইখানেও দেখবেন কিছু সার্চের সাজেশন আপনাকে দেখাইছে, এগুলো আপনি ইউজ করবেন। এটা কিন্তু গুগল দেখাইছে, সো এটা ইম্পর্টেন্ট। ওকে, এইগুলো আমরা ইউজ করব। আমরা আরেকটা টুল দেখবো, সেটা হচ্ছে উবার সাজেস্ট। এটা খুব ভালো, উবার সাজেস্ট। তাহলে আমরা এখানে যাব, তো এখানে যাওয়ার পরে আমাদের এখানে প্রথমে আমরা এই কান্ট্রি সিলেক্ট করব। এটা আমরা কোন দেশে করতে চাচ্ছি, সাপোজ আমেরিকা আছে, থাকুক আমেরিকা, সমস্যা নেই। আমেরিকা আমরা বাংলাদেশ দিই, দেখি বাংলাদেশে কি পরিমাণ হয়, এখানে দেখি আমরা বেঙ্গলি বাংলাদেশ। হ্যাঁ, এখান থেকে আমরা অনলাইন ইনকাম সাপোজ এটা দিয়ে সার্চ দিই, দেখি এই কিওয়ার্ডটা কেমন অবস্থা এটার, অনলাইন ইনকাম। দেন এটা দিয়ে আমরা সার্চ দেব এখানে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, এই উবার সাজেস্ট কিন্তু ফ্রিতে ইউজ করতে হলে আপনি প্রতিদিন তিনবার এখানে সার্চ দিতে পারবেন, 3 বার এভরিডে। 3 বারের বেশি যদি আপনি সার্চ দেন তখন কিন্তু আপনি আর পারবেন না। মানে 24 ঘন্টায় আপনি 3 বার পারবেন। এটা ভালো একটা টুল, খুব ভালো উবার সাজেস্ট। আপনি এখনই দেখতে পারবেন, আপনারা যেহেতু ফ্রিতে ইউজ করছেন, এই যে ফ্রি, এই জন্য হচ্ছে আপনারা 3 বার ইউজ করতে পারবেন। আমিও 3 বার পারবো, আমারও ফ্রি এটা। আচ্ছা, এখানে আবার কি দেখায়? হাই হাই, সমস্যা নাই। ওকে, দেখুন সার্চ ভলিউম 4400, মানে প্রতি মান্থলি হচ্ছে এরা কতবার সার্চ হয় বাংলাদেশে? 4500 প্রায় সার্চ হয় এভারেজ। হ্যাঁ, মানে ভালো, খারাপ না। এসইও ডিফিকাল্টি এখানে ভালো করে দেখা যাচ্ছে, এসইও ডিফিকাল্টি 33 100-তে। হ্যাঁ, 133, মানে মোটামুটি লো আছে, মোটামুটি খারাপ না। আবার মানে আপনারা আমরা কাজ করতে পারবো অনলাইন ইনকাম নিয়ে। এসইও ডিফিকাল্টি 33, তো পেইড ডিফিকাল্টি লাগবে না, আর এটাও লাগবে না। ও, কস্ট পার ক্লিক, সিপিসি কিন্তু অনেক ভালো, অনেক ভালো সিপিসি। এটা নিয়ে কাজ করলে যদি এই কিওয়ার্ডের উপর ক্লিক করে আমরা ভালো আর্নিং করতে পারবো, তাই বলছে এখানে। হ্যাঁ, সিপিসি ভালো। তো যাই হোক, আমাদের এখানে মেইন দেখার বিষয় হচ্ছে সার্চ ভলিউম এবং এসইও ডিফিকাল্টি। ওকে, এখন আমরা কিওয়ার্ডে আসি। দেখুন এই যে কিওয়ার্ড অনলাইন ইনকাম, এই কিওয়ার্ডটা দিয়ে ভলিউম হচ্ছে 4400, সিপিসি তো আছে এখানে দেখতে পাচ্ছেন, খুব ভালো সিপিসি এগুলোতে থাকে অলওয়েজ, আর লাগবে না। এবং অনলাইন ইনকাম বিডি, এটাও সেম 2900 প্রায় ভলিউম হয়, সিপিসি এরকম আছে। তো এই যে দেখুন এই যে কিওয়ার্ডগুলো, এবং এখানে আপনারা ওয়েবসাইট দেখতে পারবেন, এই ওয়েবসাইটগুলোতে কিন্তু র্যাঙ্ক করছে, এই অনলাইন ইনকাম দিয়ে এই ওয়েবসাইটগুলো র্যাঙ্ক করছে। হ্যাঁ, এই ওয়েবসাইটগুলো র্যাঙ্ক করছে, আপনারা এই ওয়েবসাইটগুলো পড়তে পারবেন। এখন পড়ে দেন কি করতে পারবেন, আপনারা কাজ করতে পারবেন। ওকে, তো এইখানে দেখুন এই ফেসবুকে কিন্তু ওরা বেশি লিঙ্ক শেয়ার করে নাই, তারপরে কিন্তু ওদের কিন্তু আগে চলে আসছে। বাট ব্যাক লিঙ্ক, এই যে ওয়েবসাইটটা দেখুন মাত্র ব্লগ স্পট, এটা কিন্তু .com না, মানে ব্লগার থেকে আসছে, ফ্রি ওয়েবসাইট যেটা ব্লগ স্পট। হ্যাঁ, আমরা জানি ব্লগার থেকে, মানে গুগল থেকে যে ওয়েবসাইটটা ক্রিয়েট করা যায় সেটা হচ্ছে ব্লগ স্পট, ওটা হচ্ছে ফ্রি, কোনো টাকা লাগে না। তো ওইটা ফ্রিটাও 2 নম্বরে চলে আসছে। আবার কিন্তু আসছে কেন? কারণ ওদের ব্যাক লিঙ্ক আছে, ব্যাক লিঙ্ক বেশি আছে বলে ওরা চলে আসছে, আর অন্যদের ব্যাক লিঙ্ক নাই। তার মানে কি, আপনি যদি এইটা নিয়ে কাজ করেন, আপনার দেখতে হবে ওরা কি লিখছে, ওদের থেকে বেশি ভালো লিখবেন। দেন ব্যাক লিঙ্ক যদি আপনি ইউজ করেন, ওরা কেউ ব্যাক লিঙ্ক ইউজ করে নাই, আপনি ব্যাক লিঙ্ক ইউজ করলে আপনার টাকা চলে আসবে। হ্যাঁ, আমরা বুঝতে পারলাম আগে কিভাবে আনতে হবে। তো এই জন্য বলি যে শুধু লিখলে হবে না, লেখার জন্য এত কিছু আমাদের মাথায় রাখতে হবে, এত কিছু জিনিস আমাদের বুঝতে হবে যে এই সম্পর্কে লিখতে হবে, এইভাবে লিখতে হবে। ওকে, সো এখানে আমরা আর এই যে ভিউ অল কিওয়ার্ডস আইডিয়া দিতে পারবো না, দিলে আসলে দেখি আসবে কিনা, আসে কিনা দেখি। হ্যাঁ, আসছে, অনেক কিছুই আসছে, বাট অনেক সময় আসে না যদি ফ্রি ইউজ করা হয়। এই দেখুন এখন আমরা এগুলো কোনটা ইউজ করতে পারি, এটা হচ্ছে বেশি হাই অনলাইন ইনকাম, আমরা এটা যাবো না, আমরা যাবো মিডিয়ামগুলোতে, মানে প্রাথমিক অবস্থায়। আমরা দেখতে পারি আমাদের জন্য যে সুইটেবল, যদি আমরা প্রাথমিক অবস্থা থাকি। এই দেখুন এই যে অনলাইন ইনকাম বিডি পেমেন্ট বিকাশ 2021, এটা ভালো একটা কিওয়ার্ড, সার্চ হয় 1000-এর উপরে, সিপিসিও ভালো। হ্যাঁ, এসইও ডিফিকাল্টি মোটামুটি 39, এসইও ডিফিকাল্টি আছে মোটামুটি। হ্যাঁ,
আমরা দেখবো এসইওর যেন 30 এর মধ্যে থাকে এসইও ডিফিকাল্টি, তাহলে ওটা নিয়ে বেশি কাজ করলে ভালো হবে। যেমন দেখুন অনলাইন ইনকাম সাইট, এটা 31 ডিফিকাল্টি, সার্চও প্রায় 600টার মতো হয়, খারাপ না, ঠিক আছে। এই যে এইভাবে একটু হিসাব করতে হবে আমাদের, হিসাব করে দেন আমাদের কাজ করতে হবে, এই হচ্ছে অবস্থা। এটা দেখুন, এই দেখুন এটা কিন্তু খুবই অল্প সার্চ হয়, 210টা। অনলাইন ইনকাম বিডি পেমেন্ট বিকাশ 2021 অ্যাপ, বাট এটার এসইও ডিফিকাল্টি কিন্তু বেশি, সো আমরা এটা যাবো না, যেহেতু এসইও করতে হবে বেশি, হ্যাঁ ডিফিকাল্টি বেশি, তো আমরা যাবো না। আমরা দেখবো একটু কম কোনগুলোতে আছে, 29 দেখুন, এটা সার্চও ভালো হয়, 1000 সার্চ হয়, সিপিসিও ভালো, তো আমরা এটা দেখবো অনলাইন ইনকাম অ্যাপস, এটা দিয়ে কাজ করবো। এইভাবে আপনারা এখান থেকেও কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। আপনারা জাস্ট এখান থেকে এই কিওয়ার্ডগুলো, এই যে কপি টু ক্লিকবোর্ড দিলে কপি ওয়াল, কপি হয়ে গেল, দেন আপনারা এটা একটা একটা দেখে দেখে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এইটা বুঝতে পারছেন কিনা? দু একজন বলবেন আমাকে এটা বুঝছেন জি কিনা। ভাইয়া, জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, এখন ব্যাকলিঙ্ক কি সেটা এখন বলবো না, এই যে ব্যাকলিঙ্ক দেখছিলাম আমরা, হ্যাঁ, তো ব্যাকলিঙ্ক বলবো আস্তে আস্তে সবই, আজকে না, আজকে জাস্ট আমরা কিওয়ার্ড রিসার্চ দেখবো, কারণ এটা একটু মোটামুটি বড় হবে এসইও যে বিষয়টা, এসইও কিন্তু অনেক বড়, হ্যাঁ, বাট আমরা শুধুমাত্র ব্লগিং এর জন্য এসইও কি পরিমাণ দরকার সেটা জানবো। শুধুমাত্র এসইও কোর্স অনেক বড়, শুধুমাত্র ব্লগিং একটা আর্টিকেল আগে আনার জন্য যা যা দরকার আমরা সেটা দেখতেছি আর কি। এনিওয়ে আমরা এটা বেরো যাচ্ছি এখান থেকে। তো এখন আপনারা কিছু কাজ করতে পারবেন, সেটা হচ্ছে এক্সটেনশন। যেমন দেখুন আমার একটা এক্সটেনশন, এটা এই যে কিওয়ার্ডস এভরিহোয়ার, কিওয়ার্ডস এভরিহোয়ার, কি ব্যাপার আসে না কেন, ওই ল্যাপটপটা স্লো হয়ে গেছে আর কি। এই যে কিওয়ার্ডস এভরিহোয়ার এক্সটেনশন আপনারা সার্চ দিবেন এরকম গুগলে আসার পরে, কিওয়ার্ড এখানে এখনো দেখায়নি, এক্সটেনশন এভরিহোয়ার লিখি আগে, এক্সটেনশন, এই দেখুন এই যে ক্রোম, হ্যাঁ ক্রোমের জন্য যেটা লাগবে আপনি ক্রোম লিখে দিতে পারেন এখানে, বাট অটোমেটিক চলে আসছে ক্রোমেরটাই। এখানে যাওয়ার পরে আমার তো এটা এক্সটেনশন অ্যাড করা আছে, আপনারা ঢুকবেন এখানে, ঢোকার পরে আসুক, ওকে, এই যে আমার তো অ্যাড করা আছে, যেন আমাকে দেখাচ্ছে রিমুভ ফ্রম ক্রোম, আপনাদের দেখাবে অ্যাড টু ক্রোম, আপনারা অ্যাড করে নেবেন এটা, ঠিক আছে, এই আর কি। তো অ্যাড করতে পারবেন, সমস্যা নেই, এরপর অ্যাড দেওয়ার পরে আপনারা বুঝতে পারবেন কি করতে হবে, কোনো সমস্যা নেই। তো এটার উপকারিতা কি, এখন আমরা এখানে আবার সার্চ দিই ওয়েব ডিজাইন দিয়ে, উপকারিতা আমরা দেখবো এখন। সার্চ দেওয়ার পরে এখন এইটার এই যে কিওয়ার্ডটা টুলটা ছিল আমার টুল, এই টুলটার জন্য দেখবেন এই ডান সাইডে এতগুলো আসছে, আপনারা সার্চ দেন দেখবেন আপনারা এগুলো পাবেন না, বাট আমার আসছে কারণ আমার টুলটা এক্সটেনশনটা অ্যাড করা আছে ক্রোমে। সো দেখবেন এখন কি কি দেখাচ্ছে, এটা এই ওয়েব ডিজাইন, এটার এসইও ডিফিকাল্টি কত, 78, সো এটা বেশি, ডিফিকাল্টি বেশি, সো এটা দিয়ে কাজ করা টাফ আছে, তাই না, এসইও ডিফিকাল্টি, মানে আপনার অনেক এসইও করতে হবে যদি আপনি এখানে আনতে চান, তাই না। অফ পেজ ডিফিকাল্টি 68, ওয়ান পেজ ডিফিকাল্টি 96, উড়ি পাবো অনেক বেশি। সো এটা দিয়ে মানে শুধু ওয়েব ডিজাইন দিয়ে কাজ করা যাবে না, ভুলেও না, হ্যাঁ, এটা থেকে আমরা এটা এখান থেকে বুঝতে পারবো। দেন এটা হচ্ছে একটা ডাটা, হ্যাঁ, যে কি পরিমাণ সার্চ হচ্ছে গ্লোবালি, এটা দরকার নেই। রিলেটেড কিওয়ার্ডস, মানুষ এই সম্পর্কিত কি কি দিয়ে সার্চ করে ওয়েব ডিজাইন দিয়ে, দেখুন এইটা দেখুন হাউ টু লার্ন ওয়েব ডিজাইন, এটা ভালো। হোয়াট ইজ ওয়েব ডিজাইন বাংলা, এটা দিয়ে সার্চ করতে পারেন, এটা মানুষ সার্চ করে এইগুলো দিয়ে, সো আমরা এই কিওয়ার্ডগুলো ইউজ করতে পারি। পিপল অলসো সার্চ ফর, পিপল এইগুলো দিয়েও সার্চ করে, ওয়েব ডিজাইন শেখার ওয়েবসাইট, হোয়াট ইজ ওয়েব ডিজাইন বাংলা, হোয়াট ইজ ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, এগুলো আমরা ইউজ করতে পারবো। তারপরে এই যে লং টেইল কিওয়ার্ড, এই যে লং টেইল যেটা বলতেছিলাম একটু বড় কিওয়ার্ড যেগুলো, এই কিওয়ার্ডগুলো এখানে দেওয়া আছে, সো আমরা এইগুলো দেখে দেখেও আমরা এই কিওয়ার্ডগুলো নিতে পারি। সো এটার টুলটার সুবিধা হচ্ছে এটা, এই টুলটা আপনারা যখন দিবেন তখন আপনারা একসাথেই মানে ওই যখন সার্চ দিবেন তখন আপনার এই যে এখানে বা ওই উবার সার্চে যাওয়া লাগবে না, আপনি এখান থেকেই আপনি দেখতে পারবেন আপনার এসইও ডিফিকাল্টি কত, হ্যাঁ দেখা যাবে এখান থেকে, এই হচ্ছে অবস্থা। বাট যদি আপনি মান্থলি কতগুলো সার্চ হচ্ছে এটা দেখার জন্য আপনার ওইখানে যাওয়া লাগবে। তো এই বিষয়গুলো তিনটা বিষয়, যে এই যে গুগল অ্যাডস, তারপর উবার সাজেস্ট, আর হচ্ছে যে একটা এক্সটেনশন, তিনটা বিষয় দেখালাম আজকে। সমস্যা আছে আজকে এই তিনটে? না ভাই নাই, বুঝতে পারছি। আপনারা কি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন তাইলে এখন? জি ভাই ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা আজকে আর এগোবো না, আজকে এই পর্যন্তই রাখবো আমরা, আর দেন নেক্সট দিন আমরা এটা নিয়ে আরেকটু কথা বলবো, দেন আমরা আরো কিছু নতুন টপিকসে চলে যাব।
এই হচ্ছে অবস্থা। তো সমস্যা না থাকলে আমরা শেষ করতে পারি। আর কালকে রোববার, কালকে আবার আমাদের ওয়েব ডিজাইন ক্লাস আছে, আপনারা থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা শেষ করতে পারি, আমরা লিভ নিতে পারি, সমস্যা নেই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।